সবচেয়ে বড় বড় নিয়ামত গুলোর মধ্যে থেকে একটা হইল আল্লাহ পাক হাজার হাজার মাখলুক বানাইছেন। আমি আপনিও আল্লাহর মাখলুক, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ না বানাইয়া অন্য কিছু বানাইতে পারে, মানুষ না বানাইয়া অন্য কিছু করতে পারবে। আবার মানুষ বানাইছেন, মানুষ বানাইয়া দুনিয়ার মানুষ দেখা যায় দুই ধরনের, কেউ ইমানদার কেউ বেঈমান। আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার মা বাবার করে পাঠাইছেন। চিন্তা করলে বেঈমানের ঘরও পাঠাবার হয়েছে, কিন্তু বেঈমানের ঘরও পাঠান নাই, ইমানদারের ঘরও কি করছেন? পাঠাইছেন। তার বিনিময়ে আমরা কি হয়ে গেছি? ইমানদার হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, বেঈমানের ঘরও থাকলে, বেঈমানের ঘরও জন্ম নিলে, বেঈমান মাতা পিতা যা করে আমরাও বড় হইয়া তাই করতাম। আর ইমানদারের ঘরও জন্ম দিতে কারণে ইমানদাররা যা করে আমরাও কি করতেছি? তাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক 1 লক্ষ 2 লক্ষ নবী রাসূল বানাইছেন, পাঠাইছেন দুনিয়াতে। সব নবীরা আকাঙ্ক্ষা পোষণ করতেন আল্লাহ পাক নবী রাসূল বানায় দুনিয়াতে পাঠাইছেন। আরে যদি আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইতো তাইলেই তো ভালো হইতো, তাইলেই তো কি হইতো। কিন্তু নবীরা যেটা হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেন, আল্লাহ পাক সেই আকাঙ্ক্ষা আমাদেরকে পূর্ণ করে দিতেন। আমরা কোনোদিন দোয়াও করি নাই, তাইও নাই। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া করুণা করিয়া কি করে দিতেন? বানাইয়া দিতেন। মুহতারাম হাজিরিন, বানাইয়া দিয়া সাইরা আল্লাহ পাক আমাদেরকে কত কিছু দান করতেন। কুরআনুল কারীম দান করতেন, হাদিসে মুবারাকা দান করতেন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে লাইলাতুল নিসফে মিন শাবান দান করতেন, আমাদেরকে রমজান মাস দান করতেন, আমাদেরকে ঈদ দান করতেন, ঈদুল ফিতর দান করতেন, আমাদেরকে ঈদুল আযহা দান করতেন। ঈদের দিনগুলোকে আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি স্বরূপ কি করতেন? ঘোষণা করতেন যে রোজা রাখলে সওয়াব, কিন্তু ঈদের দিনগুলির মধ্যে রোজা রাখলে আমি আল্লাহ খুশি না, বিরক্ত হবো। এই ঈদের দিনগুলিতে তোমরা আমার কি করবা? মেহমানদারি গ্রহণ করবা। আগের মানুষেও কুরবানি দিত, কুরবানির গোশত খাইতে পারত না। আল্লাহ পাক আমার আপনার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য কুরবানিও হালাল করে দিতেন। আবার গোশতটা কি করতেন? আপন স্বরূপ কি করতেন? দান করতেন। আবার মাহে রমজানের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর দান করতেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদর কি করতেন? দান করতেন। মুহতারাম হাজিরিন, রমজান মাসের এক একটা রোজা এত দামি যে এক একটা রোজার বদলে একটা মানুষ যদি সারা জীবন রোজা রাখে, তাহলে রমজানের একটা রোজার কি হবে না? সমান হবে না। এমনি সবকিছু দামি। আবার এই দিকটা রমজান মাসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর দান করতেন। আরেকবার করি আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিতেন লাইলাতুল কদর এইটা হইল কি? 1000 মাসের থেকেও ভালো। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। 1000 মাসের থেকেও কি ভালো?
আল্লাহ পাক শুধু হাজার বলছেন। আল্লাহ পাক শুধু কি বলছেন? হাজার বলছেন, কিন্তু আগে দিয়া কোনো সংখ্যা বলেন নাই। 1000 মাসের থেকে বালা, নাকি 2000 মাসের থেকে বালা, নাকি 3000 মাসের থেকে বালা, নাকি 1,00,000 মাসের থেকে বালা, নাকি 1 কোটি বছরের থেকে কি মাসের থেকে বালা? আল্লাহ পাক কিছুই বলেন নাই। আল্লাহ পাক কি বলেন নাই? কিছুই বলেন নাই। খালি বলছেন 1000 মাসের থেকে কি। আল্লাহ পাকের বান্দাদের মধ্যে যার ইখলাস যেরকম হবে, যার ইখলাস যেরকম হবে, যার ইমানি শক্তি যেরকম হবে, আল্লাহ পাক তার ইখলাস অনুযায়ী, তার ইমানি শক্তি অনুযায়ী এই হাজারের আগে দেওয়া সংখ্যা বসিয়ে দিবেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। বুঝছেন? যার ইমানি শক্তি যেরকম হবে, যার ইখলাসের পরিমাণ যেরকম হবে, বুঝছেন কথাটা? তার ইখলাস অনুযায়ী, তার ইমানি শক্তি অনুযায়ী তার আগে দিয়ে কি বসাইয়া দিবেন? সংখ্যা বসাইয়া দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এইভাবে আমাদেরকে কি করছেন? নিয়ামত দান করছেন। মুহতারাম হাজিরিন, আমরা নিয়ামত বলতে যে কি বুঝুন দরকার, এওটা আমরা বুঝে হারি না। এওটা আমরা কি বুঝে হারি না। আমরা মনে মনে ভাবি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, এই টাকাই আমার নিয়ামত। আমি দেশ বিদেশে আমি অনেক বাসা বাড়ির মালিক হয়ে গেলাম, এইটাই নিয়ামত। বুঝেছি? আল্লাহ পাক সবচেয়ে বেশি নিয়ামত নবী রাসূলগণকে দান করছেন। আবার নবী রাসূলগণের মধ্যে থেকে সবচাইতে বেশি নিয়ামত রহমত অবতীর্ণ করছেন আমাদের সকলের কলিজার টুকরা তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা কয়তলা বিল্ডিং আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে বিদেশে কয়টা বাড়ি আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় কোটি ইতিহাস জমাইল আছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজিকে প্রস্তাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, মাওলায়ে পাক অফার দিয়ে পাঠাইছেন। মাওলায়ে পাক প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আপনি চাইলে আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আপনি ধনভাণ্ডারে পরিণত করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, না, আমার ধন লাগবে না। আল্লাহ পাক যেন দুনিয়াতে আমাকে মিসকিন বানিয়ে রাখে, দুনিয়াতে যেন মিসকিনদের সাথী বানায়, কিয়ামতের ময়দানেও যেন আল্লাহ আমাকে মিসকিনদের সঙ্গেই রাখেন। তাহলে নবী ইসলামের উপর কি আল্লাহ টাকা পয়সা দিছে না? কারণে আল্লাহ কি নিয়ামত দিছে না নাকি? কাজে আমরা তো এইরকম হয়েছি ফেতনার জামানার মধ্যে, ফেতনার মধ্যে বইরা কোনটা নিয়ামত আর কোনটা নিয়ামত না, এওটা আমরা চিনতে কি করতেছি? আদায় করার তৌফিক দান করে সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই লাইলাতুল কদর দান করছেন। লাইলাতুল কদর তো দান করছেন ভালো কথা, কিন্তু আল্লাহ পাক বলছেন কদরের টাইম কোনটা আমি দিনে দিছি। কি কর কদরের টাইম কোনটা? এটা আল্লাহ পাক দিনে দিছে না যে দুনিয়ার মানুষ এই টাইমের থেকে এই টাইম পর্যন্ত ফজরের টাইম। জোহরের নামাজ ফরজ করছেন, জোহরের টাইম কি নিয়ে দিচ্ছেন না যে এই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত হলো কি জোহরের টাইম। আসরের টাইম নিয়ে দিচ্ছেন, মাগরিবের টাইমও নিয়ে দিচ্ছেন। কথা ঠিক না?
সাড়ে নামাজের টাইমও চিনিয়ে দিচ্ছেন, তাহাজ্জুদ কোন সম্পর্ক লাগবে ওটা চিনিয়ে দিচ্ছে, সবই চিনিয়ে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যে এই যে হাজার মাসের চাইতে উত্তম রাত্রিটা, এইটা আল্লাহ পাক দান করছেন। আবার এইটা আল্লাহ পাক একটু আমাদের মেহনত কইরা জোগাড় করে লবার কইছেন। সকলেই করেন আলহামদুলিল্লাহ। দয়া করে মেহনত, এই তো পায় রহমত। কি দয়া করে মেহনত, সেই কি পায়? রহমত পায়। কাজে আল্লাহ পাক আমাদের একটু মেহনত করবার কইছে যে আমি এই হাজার মাসের চাইতে যে উত্তম রাত্রিটা, এই রাত্রিটা আমি দিচ্ছি, কিন্তু এই রাত্রিটা তোমরা একটু খুঁজা বাইর করে নাও। খুঁজা কি করে নাও? বাইর করে নাও। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আঙ্গুর উপর কৃপা কইরা, বুঝছেন, এতটুকু কইয়া দিতেন, হালকা একটু মেহনত করবার কইতেন। আমি দিচ্ছি, কিন্তু রমজানের 3টা স্তর, প্রথম 10 দিনের স্তর রহমত, দ্বিতীয় 10 দিনের স্তর মাগফিরাত, তৃতীয় স্তর হইল কি আযাবিল হারাম, তৃতীয় স্তর যে আছে 10 দিনের তৃতীয় স্তরটা, এই তৃতীয় স্তরটার মধ্যে এই হাজার রাত্রি চাইতে যে উত্তম রাত্রিটা, হাজার মাসের চাইতে যে উত্তম রাত্রিটা, এইটা একটু মেহনত করে তোমরা একটু খোঁজ করে লইও। কারণ কথাই তো আছে, যে করবে মেহনত সেই ভাগিদার হবে কি? রহমত। সেই ভাগী হবে কার? কিসের? রহমতে। কাজে আল্লাহ পাক একটু খুঁজা লবার কইছে, একটু খুঁজা লবার কইছে, একটু খুঁজো, একটু খুঁজো, খুঁজা লও, মেহনত করে একটু রহমত পাইয়া ভালাবা। মাহতারাম হাজিরিন, কাজে আবার খুঁজ বলছে, এই খুঁজার জন্য আল্লাহ পাক আবার একটু তরিকাও বদলাই দিতেন, যে এমনি এলুবাধারি খুঁজলে হয়তো খুঁজ পাবা, নয়তো খুঁজ পাইতে না। হয়তো খোঁজ পাবা, নয়তো কি খোঁজ পাইতে না। তোমাদের যে সবথেকে চির কঠিন শত্রু আছে, ধোকা দিয়া, প্রবঞ্চনা দিয়া, তোমাদের কোন খেয়ালে কোন দিকে লয়ে জায়গা, এইটা তো লয়ে যাবো। তারপরে তোমরা তার এই হাজার মাসের থেকে উত্তম রাত্রিটা, এইটা কি পাইতে না? খোঁজ পাইতে না। কাজেই তোমরা আর একটা কাজের কথা আমি কয়ে দেই, এই কাজটা তোমরা কইরা বলাবা। কাজে আর এই রাত্রিটা ছুটতে যাওনের আর কি নাই, কোন সুরাত নাই। বলে সেটা কি? রমজানের রহমত পয়লা দিন, এটা বাড়ি ঘরে থাকতো। রহমতের মাগফিরা, রমজানের মাগফিরাতের 10 দিন, এটা বাড়ি ঘরে থাকতো। কিন্তু এই কুমিনা আযাবুল গারাম থেকে আছে শেল্টার দিন, এটা বাড়ি ঘরের মায়া ছাইয়া দিয়া তোমরা কি মসজিদে পুটলা পাটলি লিয়ে যাবা গা? কাজে মসজিদে 10 দিন থাকবা, যাবো ঘুরতে। বুঝা গেছে নি? তারে হইতে পারা দিয়ে আসো, যাওনের কি নাই? সুরাত নাই। কাজে এই 10 দিনের লেগে তোমরা মসজিদে এতেকাফকারী হয়ে যাইও। কি হয়ে যাইও? এতেকাফকারী হয়ে যাইও। দেখুন আল্লাহ পাক কত দয়া কারণেওয়ালা, কত মায়া কারণেওয়ালা। কেমনি করে আমি বেশি রহমত, বেশি নেকির অধিকারী হইতে পারি, এই জন্য আল্লাহ পাক কত ভাবে বুদ্ধি করে দিচ্ছেন, যে এই মাসটা যেন না ছুটে। তোমরা এই 20 দিন তোমরা বাড়ি থেকেই রোজা করছো, কিন্তু শেষ 10টা দিন এইটা রোজা থাকবো, করবো মসজিদে থাকিয়া। কে লিগা? তাইলে আর শয়তানে ধোঁকা দিয়ে কি করার হইল না। এই রাত্রি তোমাদের কাছ থেকে হারাইয়া দিবার পাইতো না। বুঝলেনি কথাটা? কিন্তু আল্লাহ পাক যতই দয়া করে, আমরা আল্লাহর বান্দারা ততই চালাকি করি। আল্লাহ পাক যতই দয়া করে, আমরা ততই কি করি? চালাকি করি। কিন্তু চালাকি কইরা কি পাওয়া যাবো গো? চালাকি করে পাওয়া যাবো? বরং বরং কি করে লাগবো? মিটা দো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहो। বরং চালাকি করে পাওয়া যাইত না। বরং আল্লাহ যেমনে চলতে বলছে, আল্লাহ হুকুম যেমনে দিতেন, নবীর তরিকা যেটা আছে,
এইভাবে চললা চললা তুমি তোমার অস্তিত্বকে মিটিয়ে দাও, দেখা যাবে তুমি আল্লাহকে ভয় পাচ্ছ। অস্তিত্ব তো মিটে এই যে লাগবো কি না, অস্তিত্ব একটু থাকতে পারবো। আমগরে কয়েকদিনের জীবনের মধ্যেই দেখলাম কত বড় বড় অস্তিত্ব আমগর সামনে ঢুকে গেল। কি কথা ঠিক না? আমগর সামনে কি ঢুকে গেছে বড় বড় অস্তিত্ব। দেখছুন না কত পাওয়ারি মানুষ আছে, এর কথার উপরে হ্যাঁ ভিত্তি করিয়া মানে গোবর গাড়ির মতো ঘর তুলে আসছে। আচ্ছা না বুঝা হ্যাঁ একবার বাচ্চাদের কাছে বলছি, বলে বেড়া একটা আছি, বলে হ্যাঁ এত টেলিভিশন আছে না, রেডিওর মধ্যে কি করিয়া দিল এক কথার উপরে ভিত্তি করিয়া একেবারে মানে এমনি থাকার ঘর থাকবেন না থাক, কিন্তু গোবর গাড়ির মধ্যে কি করে হালাইছে। ও আমরা নতুন মানুষ, আমরা তো গোবর গাড়ি কেউ চিনতাম না। কি কই গোবর গাড়ি চিনি থাকি এক বেড়া আছি, এর কথা আমি ঠিকই ওই বেড়া কি দুনিয়াতে আছে নাই। আর এরকম কত কত বেড়া আছে, হ্যাঁ বেড়া অনেক বেড়া আছে, ঢের সর্বনা নমরুদ এক বেড়া আছে, কি বেড়া কারণ এক বেড়া আছে, ঢের সর্বনা। বুঝেননি কথাটা? হ্যাঁ আবু জাহেল এক বেড়া আছে, কি অবস্থা, তারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। তারে জন্ম ভূমিতে একেবারে তারাইয়া দিছে, বুঝা গেছে নি? হ্যাঁ মদিনাতে গেছে, একেবারে মদিনার উপকণ্ঠে বদরের ময়দানে চলে গেছে। কেলে চলে গেছে বলে ভাগবো কই মক্কাতে না, ভাগ্য মদিনা চাইছে এরই শেষ করে আলাম। আল্লাহ কয় বহুত করছ, আল্লাহ থাম। বুঝেনি? বদরের ময়দানে তিনি জাহান্নামের টিকিট কাটিয়া জাহান্নামের চৌরাস্তা পাঠাই দিছে। বুঝছে ঠিক কথা আমার কই পাঠাই দিছে? জাহান্নামের চৌরাস্তা পাঠাই দিছে।